সারাদিনে আমার ইনকামের দরকার হয় ১,০০০ টাকা, সেই জায়গায় আমি ৪০০ টাকায় চলে আসছি। তাহলে আমি খাবো কি, বাসা ভাড়া দেবো কিভাবে? এখন তো আমার ঢাকা ছাড়তে হবে ভাই। এমন একটা দেশে বাস করি যে 2 মাসের তেল জ্বালানি স্টক থাকতে পারে না। ওখানে সবজি কিনতে গেছি বাসার জন্য, করলার কেজি 120 টাকা। তেলের দামটা আসলে আমার মনে হয় বাড়ানোটা ঠিক হয় না। দাম বাড়ছে, তো দাম বাড়াতে হয়তো শিথিল হওয়ার কথা। তো এমন একটা দেশে বাস করি যে 2 মাসের তেল জ্বালানি স্টক থাকতে পারে না, অথচ গভর্নমেন্টের বিভিন্ন যারা আছে তারা বলতেছে যে বাংলাদেশে সব মানে পর্যাপ্ত পরিমাণ তেল আছে। তো তেল থাকলে এই ভয়াবহ অবস্থা কেন? এমন তো না যে আমরা চলতেছি রিজার্ভের তেল চলতেছে, এমন হয়তো যে ওভার স্টক নিতেছি তেমন একটা কথা। এখন প্রাইস বাড়ছে, এখন তো এটা শিথিল হওয়ার কথা। তো কেন এই বাংলাদেশ সরকার এটা দেখতেছে না যে কোন জায়গায় রিজার্ভে আছে? তারা ওই রিজার্ভে না দেখা দাম বাড়াচ্ছে। ঠিক আছে, দাম বাড়াচ্ছে, এবার এটা অ্যাভেলেবলের ব্যবস্থা করেন আপনারা। এটার কোনো ভোগান্তি আসলে খুবই অস্বাভাবিক একটা জিনিস। এটা আমি অ্যাজ এ জেনজেড পার্সন হিসেবে আমার যেটা মনে হয়, এটা যদি সিন্ডিকেটের একটা অংশ। কারণ একটা দেশে সবাই আগে থেকে শুনে আসতেছি একটা দেশে 2 থেকে 3 মাসের জ্বালানি স্টক থাকে। তো এটা একটা সিন্ডিকেট না হইলে, এখন দেখেন আজকে অন্য সময় আমি আসছি 4 ঘন্টা 5 ঘন্টা লাইন ধরে, আমার এই পাম্পের কথাই বলি, 4 ঘন্টা 5 ঘন্টা লাগতো আমার তেল নিতে। আজকে আসছি আমার অলমোস্ট 2 ঘন্টা 35 মিনিট চলতেছে। তো আমি এখন কাছাকাছি চলে আসছি। আদার্স যে পাম্পগুলো আমার আশেপাশে আছে, হয়তো তারা আজকে 500-300 টাকা দিতেছে। আস্তে আস্তে পাম্পগুলা এমন কি জিনিস হইলো যে একদিনের মাথায় সবগুলা পাম্পে তেল চলে আসছে। এমন কি একটা জিনিস হলো যে দামও বাড়ছে, একদিনের মাথায় সবগুলা পাম্পে তেল চলে আসছে। তো এটা তো একটা সিন্ডিকেট। আর 10 টাকা বাড়ান, দেখবেন যে তেল এখন সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এগুলো দেখা উচিত, আই থিঙ্ক, আমি যেটা মনে করি গভর্নমেন্টের এখন উচিত কোন কোন জায়গাগুলোতে তেল মজুত করে রাখছে, কোন কোন এরিয়াগুলো মজুত করে রাখছে, ওই সিন্ডিকেট মেম্বার গুলারে বের করে দেওয়া উচিত। ওইটা যদি যতক্ষণ না বের হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে স্থিতিশীলতা আসবে না, আমি যেটা মনে করি। এগুলো শুধু সাধারণ জনগণের ভোগান্তি, আর কোনো কিছু না। কারণ আমাদের ঠেকা এখন আমাদের চলতে হবে। অফিস আদালতে যাইতে হয়, গাড়ি ছাড়া যাওয়া পসিবল না এত দূরে দূরে। পুরা বাংলাদেশে এখন সিন্ডিকেটের কবল। আপনার কোন জিনিসের দাম বাড়ে নাই? আজকে একটা মানুষ নির্বাচন করছে, একটা নতুন গভর্নমেন্ট আনছে, কেন আনছে? বাংলাদেশ মানুষ জানি শান্তিতে বসবাস করতে পারে, চুরি ছিনতাই বন্ধ করতে পারে না। তেলের দাম বাড়াইছে, গ্যাসের দাম বাড়াইছে, সবজির দাম আজকে আকাশ চড়া। সকালে সবজি কিনতে গেছি বাসার জন্য, করলার কেজি 120 টাকা। কেন? এটা কোন দেশে বসবাস করতেছি আমরা? এটা কি আমরা চাইছিলাম? নির্বাচনে কি এর জন্য ভোট দিছিলাম আমরা? আমরা তো চাইছিলাম একটা সুস্থ নির্বাচন হবে, সুস্থ একটা সরকার পাবো, যে সবকিছু মানুষ শান্তিভাবে দেশটা বসবাস করতে পারবে। সবকিছু এখান থেকে সিন্ডিকেটে ডাবল দিয়েছে, চারদিকে চুরি ছিনতাই বেড়ে গেছে। কেন? সবকিছু কন্ট্রোলে বাইরে যেতেছে। তো গভর্নমেন্টের কাছে আমার রিকোয়েস্ট, দয়া করে এই জিনিসগুলো একটু দেখেন। বাংলাদেশের জনগণ আপনাদের নির্বাচিত করছে, তো মানুষের দিকে একটু তাকান আপনারা। এটাই আমার গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট। তারা তো অনেক কথা বলে, কিন্তু মূলত কাজের কাম কিছুই দেখি না। আমাদের সাধারণ মানুষ যারা আমরা, এতে শুধু ভোগান্তি আর ভোগান্তি। তারা অনেক কিছু বলে, দেশে অনেক কিছু আছে, তেল আছে, এই আছে, সেই আছে, গ্যাস আছে, আসলে কিছুই কাজের কাম দেখি না। সরকার যদি এ ব্যাপারে একটু সচেতন হইতো, তাহলে আমরা সাধারণ মানুষ যারা ছিলাম এই তেলের জন্য বা গ্যাসের জন্য লাইনে দাঁড়াই থাকি, এদের কষ্টটা অনেকটা লাঘব হইতো। কিন্তু সরকারের অসচেতনার কারণে আমাদের এই কষ্টটা সাধারণ মানুষের। আমার পক্ষ থেকে আমি এটাই মনে করি, বাকি কথা আমি জানি না। তেলের দামটা আসলে আমার মনে হয় বাড়ানোটা ঠিক হয় না। যেভাবে তারা বলতেছে দেশে তেল আছে, তেলের সংকট নাই, কোনো সমস্যা নেই, সেই হিসেবে তো তেলের দামটা বাড়ানোটা ঠিক হয় না। যেখানে ছিল সেখানে থাকা উচিত ছিল। তারপর যদি বাড়ায়, হয়তো লিটার প্রতি 2 টাকা 5 টাকা এভাবে হইলে সাধারণ মানুষও সেটা মেনে নিত, কষ্টটাও কম হইতো। কিন্তু আসলে হুট করে এতখানি বাড়ানোটা এই সাধারণ মানুষের পক্ষে অনেক কষ্ট। যে আমরা তেল কোত্থেকে পাবো বা কিভাবে, যেখানে যাই সেখানে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পাচ্ছি, আবার পাচ্ছি না। এর আগে 1.5 ঘন্টা সিরিয়াল দিয়ে আসছি, ওখানে বললো তেল শেষ, আবার এসে এখানে নতুন করে আবার সিরিয়াল দিলাম, 2 ঘন্টা হয়ে গেছে। এখন সামনে গিয়ে পাবো কিনা সেটাও তো জানি না। দাম বাড়াইছে 120 টাকার জায়গায় 140 টাকা, এটা আমাদের সমস্যা না, কিন্তু আমাদের সময়টা মেইন সমস্যা হয়ে দাঁড়াইছে। কারণ আমরা রাইডার মানুষ, এখানে যদি 4 ঘন্টা সময় আমার তেল নিতে যায়, তাহলে রাইড মারবো কখন? এখন সারাদিনে আমার ইনকামের দরকার হয় 1,000 টাকা, সেই জায়গায় আমি 400 টাকায় চলে আসছি। তাহলে আমি খাবো কি, বাসা ভাড়া দেবো কিভাবে? এখন তো আমার ঢাকা ছাড়তে হবে ভাই। ভাড়া বাড়বে কিভাবে? মানুষের পকেটে টাকা থাকতে হবে না? আমার মতো তো সবার অবস্থা। যে ভাড়া দিয়ে যাবে সে ব্যক্তির তো টাকা থাকতে হবে, আমি চাইলেই কি সে দিবে? এখন বিষয়টা এখন মানুষের মাইনে নিতে হচ্ছে, বাধ্য হয়ে চলতে হচ্ছে। এখন এভাবে যে কয়দিন টিকে থাকতে পারি।
তারপরে আর কিছু করার নাই ভাই।